আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছে মুমতাজ। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। যারা প্রথম আমার ভিডিওটি দেখছেন, যে যেখান থেকেই দেখছেন, আমার অনুরোধ রইবে প্লিজ ভিডিওটি পুরো দেখে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর এই মুহূর্তে প্লিজ ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক অবশ্যই করে দেবেন, আর স্কিপ করে ভিডিওটি দেখবেন না, এটা আমার রিকোয়েস্ট। তো একদমই সাধারণভাবে রান্নাটা করেছি। কিভাবে আমি রান্নাটা করি দেশি মুরগি, তো চলুন আপনাদের সাথে শেয়ার করেছি, নতুন রাঁধুনিদের জন্য খুব কাজে দেবে। তো এই যে আমি মুরগিটাকে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। একদমই গ্রামে যেমন তৈরি করে সে একই প্রসেসে আমি এই মাংসটাকে রান্না করেছি। যেমন মুরগিটাকে ছালটা ছাড়িয়ে নিয়ে আমি গ্যাসে পুড়িয়ে নিয়েছিলাম গোটা মুরগিটাকে, তার জন্য যে কালো কালো মানে এটা থাকে সেটা এর মধ্যে চলে আসে, কিন্তু খেতে অসাধারণ মনে হয় একদম গ্রামিক পদ্ধতিতে। তার জন্য তো আমি কেটে এবার ধুয়ে ভালো করে রেখে দেওয়ার পর লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্ত মশলা আমি এতে ইউজ করেছি এবং এটিকে ম্যারিনেট করে রেখে দেবো 30 মিনিটের মতো। তো এই যে আমি সব এক এক করে মশলাগুলো ইউজ করেছি। এতে স্পেশাল মশলা সেরকম কিছুই না, শুধু মিক্স মশলাটা এক্সট্রা আমি অ্যাড করেছি। সেটা যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই আপনি অ্যাড করবেন, আর যদি না থাকে তারপরে কিন্তু এটা আপনি স্কিপ করতে পারেন। তো এই যে এই মশলাটা হচ্ছে মিক্স মশলা, যেটাতে বিভিন্ন রকমের মশলা এতে মিক্স ভেজে এই মশলাটা তৈরি হয়। তো এটা আপনারা বাড়িতে তৈরি করেও কিন্তু আপনারা দিতে পারেন, যেটা এক প্রকার গরম মশলা বলা হয়, কিন্তু এটা একটু ভিন্ন স্বাদের, যেটা এখানে মহারাষ্ট্রেই পাওয়া যায়। তো এটা আপনারা না থাকলে অন্য কোনো মশলাও আপনারা ইউজ করতে পারেন। তো আমি এখানে এই মশলাটা ইউজ করেছি। তো এবার 30 মিনিটের মতো আমি এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। খুব সাধারণভাবে রান্নাটা করেছি, যেটা নতুন রাঁধুনিদের জন্য একদমই আসান। তো এই যে এই রান্নাটা অবশ্যই চেষ্টা করবেন পতিলা বা ডেকচিতে রান্না করার, একদমই কড়াইয়ে রান্না করবেন না। আমার মনে হয় ডেকচি বা পতিলাতে রান্না করলে এই মাংসটার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো এবার দিয়ে দিলাম আমি তেল। তো আপনারা এখানে সরষের তেলও ব্যবহার করতে পারেন। তো দারচিনি, গরম মশলা, যেটা বিরিয়ানিতে ব্যবহার করে যে ফুলটা, এটার নাম আমার ঠিক জানা নেই, তো আপনারা জানলে অবশ্যই বলবেন ওটাকে কি বলে। তারপরে দিয়ে দিয়েছি তেজপাতা আর 3টে মতো কাঁচা লঙ্কা। তো এবার দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিলাম পেঁয়াজ। তো খুব ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব, অবশ্যই ভেজে নেব ব্রাউন হওয়া অবধি। তো চলো তোমরা দেখতে থাকো। আর ভিডিওটি যারা এখনও অবধি লাইক করতে ভুলে গেছো, তাদের অনুরোধ এই মুহূর্তে একটি লাইক করে দেবেন। রান্নার প্রসেস কিন্তু সবার এক থাকে না, আলাদা আলাদা রান্নার প্রসেস থাকে। তো বিভিন্ন ধরনেরই এই দেশি মুরগি রান্না করা যেতে পারে। তো আমি এইভাবে রান্নাটা করেছি, খুব সহজ পদ্ধতিতে, খুব সহজভাবে রান্নাটা দেখিয়েছি। তো আদা রসুনের পেস্টটা এবার দিয়ে দেওয়ার পর আমি খুব ভালোভাবে কষে নেব। তো ততক্ষণে বলে দিই, ভিডিওটি যদি ভালো লেগে যায় তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটি অবশ্যই অন করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে চলে আসে। তো এরপর আমি দিয়ে দেব মাংসগুলো। যেহেতু মাংসতে সব রকমের মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম, এই কারণে মাংসে কিন্তু আর কোনো আমি মশলা ইউজ করব না। এবার আমি মাংসগুলোকে দিয়ে দেবো এক এক করে। আর এখানে এরা পাটা কিন্তু খুব ভালোই পছন্দ করে আমার বাড়ির ফ্যামিলি। তো এই কারণে আমি পাটা বাদ দিইনি, আপনারা চাইলে কিন্তু পাটা বাদ দিতে পারেন। তো এটা হচ্ছে একদমই দেশি মুরগি না, যেটা বয়েল মুরগি বলে, তো এটাই হচ্ছে বয়েল মুরগি। তো এবার আমি দিয়ে দিলাম টমেটো। তো এবার আমি খুব ভালোভাবে মাংসটাকে কষে নেব। বেশ খানিক সময় জুড়ে এই মাংসটাকে কষতে হবে। তো এবার আমি 20 মিনিট মতো মাংসটাকে কষে নেব। এখানে আমি 3 কেজি মাংস রান্না করছি। তো আমি এক হাতে ক্যামেরা আর এক হাতে মাংসটা কষানো খুব ডিফিকাল্ট হয়ে পড়ছে, তাই আমি খুব ভালোভাবে তুলে ধরতে পারছি না। তো মাংসটি সম্পূর্ণ কষে নেওয়ার পরেই আমি দেখাচ্ছি। 15 মিনিটের মতো মাংসকে কষে নিয়েছি এবং ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি 20 মিনিটের মতো, একদম কম ফ্লেমে। তো 20 মিনিট পর আমি ফিরে আসছি।
এই যে 20 মিনিট পর আমি চলে এসেছি। তো কী অবস্থায় আছে মাংসটি দেখে নিই। তো এই যে আমি কিন্তু কোনো রকমের পানি ইউজ করিনি, তারপরে কিন্তু মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। এরপরে আমি কিছুটা টাইম জুড়ে আমি কষে নেব মাংসটাকে। আর দেশি মুরগি কিন্তু একটু শক্ত হয়, তার জন্য খুব অনেকটা টাইম জুড়ে মাংসটাকে কষে নিতে হয়। আর আপনারা চেষ্টা করবেন ধিমি আছে মাংসটাকে কষাতে, তাহলে কিন্তু খুব ভালো মাংসটা নরম হয়ে যায়। তো এই যে কালারটা কিন্তু খুব ভালো এসেছিল, কিন্তু বৃষ্টির কারণে লাইটের প্রবলেমে কালারটা ঠিকভাবে বোঝা যাচ্ছে না। আমি এই মুহূর্তে দিয়ে দেব চিকেন মশলাটা। তো চিকেন মশলাটা আপনি শেষেও ইউজ করতে পারেন। তো আমার মনে হয় এই মশলাটা মানে চিকেন মশলা বিভিন্ন রকমের একটা মশলা আলাদা আলাদা থাকে। তো এই যে চিকেন মশলাটা আমার মনে হয় এই সময় দিলে বেশি ভালো হয়। তো আমার বেশি পছন্দ, তাই এই টাইমেই দিয়ে দিলাম। আপনারা চাইলে শেষ প্রসেসেও কিন্তু দিতে পারেন। তো এই যে মাংসটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমার মনে হলো আর কিছুটা পানি দিলে মনে হয় ভালো হবে। তো আমি এই মুহূর্তে কিছুটা পানি ইউজ করেছি, এতক্ষণ কিন্তু কোনো রকম পানি ইউজ করিনি। তো আমি খুব কম পরিমাণ পানি এখানে ইউজ করেছি। আপনারা চাইলে কম বেশি করে নিতেই পারেন পানির পরিমাণটা। তো আমি কিছুটা পানি এর মধ্যে দিয়ে দিলাম আর 2 মিনিটের মতো হতে দেব। তো 2 মিনিট পর আমি মাংসটা দেখাবো আর পুরোপুরি রেডি হয়ে যাবে। এই যে মাংসটার কালার কিন্তু খুব ভালো এসেছিল, আর ওই যে বললাম লাইটের কারণে খুব ভালো বোঝা যাচ্ছে না। তো এবার আমি উপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। তো এই যে আমি উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। আরও একটি জিনিস দেব, যেটা হচ্ছে গরম মশলা। তো গরম মশলাটা উপর থেকে আমি ছড়িয়ে দেব। আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। সার্ভ করে দেখিয়ে দেব যে মাংসটি কেমন হয়েছে। দেশি মুরগি বিভিন্নভাবে রান্না করা যায়। তো আরও এক রকমের রান্না আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেব। অনেক আগের ভিডিওতে দেখিয়েছি, চাইলে আপনারা ওই ভিডিওটি দেখে আসতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। খুব আসানভাবে মাংসটি রান্না করে দেখিয়েছি। তো আপনাদের কেমন লেগেছে আশা করছি ভালো লাগবে। তো আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে আবারও বলে দিচ্ছি, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এতটুকুই, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।